নমস্কার, আজকে আমি দেখাবো দোকানের মতন আলুর দম বানানো। তার জন্য আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে আলুটাকে ফুটো করে নিয়েছি, তাতে মশলা ঢোকে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি তেলও বসিয়ে দিয়েছি। এবার একে একে আলুগুলো ভেজে নেব। আলুগুলো অল্প অল্প করে আলুগুলো ভেজে নেবে, একবারে সব আলু দেওয়া যাবে না। আলুটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেবে। এবার আলু ভাজাটাতে একটু লবণ দিলাম আর একটু হলুদের গুঁড়ো দেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিচ্ছি, তাতে লঙ্কা আর পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা। এবার আমি এখানে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। লবণ দিলাম, হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, জিরে দেব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে মশলাটা যত ভালো কষাবে খেতে তত ভালো হবে। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিব। জলটা হালকা গরম করে নিয়েছি আমি, ঠান্ডা জল ব্যবহার করব না এখানে। জলটা দিয়ে দিলাম আমি। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এবার ভাজা আলুগুলো দিয়ে দিব। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে আলুর দম, কিন্তু দোকানের আলুর দমের স্বাদকে হার মানাবে। দেখো আমার আলুর দমটা হয়ে গেছে। আমি এবার এখানে দিব কিছু বাদাম কুচি। দেখো আমার আলুর দম হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো আলুর দম, সুন্দর। পুরি বা রুটির সঙ্গে খেতে খুব ভালোই লাগে। তোমরাও এভাবে বানিয়ে খেও, দেখবে ভালো হয়েছে। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।